আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের লাইফ অ্যান্ড ইসলাম ইউটিউব চ্যানেলে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনার, আমার এবং আমাদের সবার মনের এক সুপ্ত আর্তনাদ। বিষয়টি হলো, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবন আগে ভেঙে দেন কেন? আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, কারোর ক্ষতি করি না, তবুও কেন আমার জীবনেই এত ঝড়? কেন আমার সাজানো স্বপ্নগুলো কাঁচের মতো ভেঙে যায়? আর যারা আল্লাহকে ভুলে আছে তারা কত সুখে আছে? আজকের এই ভিডিওতে আমরা কুরআনের আয়াত, হাদিস এবং আধ্যাত্মিক দর্শনের আলোকে খোঁজার চেষ্টা করব এই ভেঙে যাওয়ার পেছনে আল্লাহর কি গভীর ভালোবাসা লুকিয়ে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত অভিযোগ ভালোবাসায় পরিণত হবে। দুনিয়ার বাস্তবতা, দ্য রিয়ালিটি। দুনিয়া জান্নাত নয়, অর্থাৎ আল্লাহ দুনিয়াকে দারুল ইমতিহান বা পরীক্ষাগার হিসেবে বানিয়েছেন। সূরা আল মুলক ২ নম্বর আয়াত। তিনিই মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। ব্যাখ্যা: আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তিনি চান না সেই বান্দা এই ক্ষণস্থায়ী দুনিয়াতে মজে থাকুক। তিনি চান বান্দা আখেরাতের জন্য প্রস্তুত হোক। স্বর্ণ এবং আগুনের উদাহরণ। স্বর্ণকে বিশুদ্ধ করার জন্য যেমন আগুনের ভেতরে পোড়াতে হয়, ঠিক তেমনি মুমিনকে খাঁটি করার জন্য আল্লাহ কষ্টের আগুনে পোড়ান। যখন জীবন ভেঙে যায় তখন বুঝতে হবে আল্লাহ আপনাকে রিমোল্ড বা নতুন করে গড়ছেন। নবীদের জীবনের উদাহরণ। আমরা যদি ভাবি আল্লাহ আমাদের ভালোবাসেন না বলেই কষ্ট দিচ্ছেন, তবে আসুন ইতিহাসের শ্রেষ্ঠ মানুষদের দিকে তাকাই। রসূলুল্লাহ এর জীবন। জন্মের আগেই এতিম, ছোটবেলায় মা হারালেন, যৌবনে প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু এবং চাচাকে হারালেন। নিজের সন্তানেরা চোখের সামনে মারা গেলেন। তায়েফের ময়দানে রক্ত ঝরল। আল্লাহ কি তাকে ভালোবাসতেন না? তিনি তো হাবিবুল্লাহ। হজরত আইয়ুব আলাইহিসসালাম 18 বছর কঠিন রোগে ভুগেছেন, সম্পদ ও সন্তান হারিয়েছেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম ছোটবেলায় কূপে নিক্ষিপ্ত হলেন, এরপর দাসত্ব, এরপর জেলখানা, দীর্ঘ বিচ্ছেদ। হজরত ইয়াকুব আলাইহিসসালাম প্রিয় সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। হাদিস রেফারেন্স: মুসাব ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে কার পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? তিনি বললেন, নবীগণের, এরপর যারা তাদের নমুনায় চলে, এরপর যারা তাদের নমুনায় চলে। সুনানে ইবনে মাজা 4023। এই অংশের সারমর্ম, কষ্ট পাওয়াটা আল্লাহর রাগের লক্ষণ নয়, বরং এটি নবীদের সুন্নাত। আল্লাহ যাদের ভালোবাসেন তিনি চান সেই বান্দা আখেরাতের জন্য প্রস্তুত হোক। কেন আল্লাহ জীবন ভেঙে দেন? ফিলসফি। দুনিয়ার মোহ থেকে মুক্তি, ডিট্যাচমেন্ট। আমাদের হৃদয়ে যখন দুনিয়ার কোনো মানুষ বা বস্তুর প্রতি আসক্ত হয়ে পড়ে, আল্লাহ তখন ঈর্ষান্বিত হন, ইতিবাচক অর্থে। আল্লাহ চান না তার বান্দার হৃদয়ে তিনি ছাড়া অন্য কেউ রাজত্ব করুক। তাই তিনি সেই মাধ্যমটি ভেঙে দেন যাতে আপনি আবার আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ হৃদয় ভেঙে দেন যাতে সেই ভাঙা পথ দিয়ে তার আলো প্রবেশ করতে পারে। পাপ মোচন, পিউরিফিকেশন। গাছ থেকে যেমন শুকনো পাতা ঝরে পড়ে, মুমিনের অসুখ বিসুখ ও কষ্টের মাধ্যমে তার গুনাহগুলো ঝরে পড়ে। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসের ভাবার্থ। আল্লাহ চান তার প্রিয় বান্দা যেন নিষ্পাপ হয়ে তার সাথে সাক্ষাৎ করে। অহংকার চূর্ণ করা। মানুষ যখন সুখে থাকে তখন তার মধ্যে আমি ভাব বা অহংকার আসে, কিন্তু যখন জীবন ভেঙে যায় তখন মানুষ সিজদায় লুটিয়ে পড়ে বলে, আল্লাহ, আমি নিঃস্ব, তুমিই সব। এই যে ভাঙা গলার ফরিয়াদ, এটা আল্লাহর কাছে খুব প্রিয়। বিপদ যখন রহমত, দ্য উইজডম, হিকমা। মনে আছে সূরা কাহাফের সেই ঘটনা যেখানে খিজির আলাইহিসসালাম নৌকা ফুটো করে দিয়েছিলেন? নৌকাওয়ালারা ভেবেছিল এটা বিপদ, কিন্তু আসলে সেটা ছিল দস্যুদের হাত থেকে বাঁচার উপায়। গল্পের প্রেক্ষাপট: একদিন বনি ইসরায়েলের মাঝে হজরত মুসা আলাইহিসসালাম ভাষণ দিচ্ছিলেন। কেউ একজন তাকে প্রশ্ন করল, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? হজরত মুসা সরল মনে উত্তর দিলেন, আমি। যেহেতু তিনি তখন আল্লাহর নবী এবং তার কাছে তাওরাত আছে। আল্লাহ তাআলা চেয়েছিলেন মুসাকে এটা শেখাতে যে তার, অর্থাৎ আল্লাহর জ্ঞানের ভাণ্ডার অসীম এবং এমন কিছু জ্ঞান আছে যা সাধারণ যুক্তিতে বোঝা যায় না। আল্লাহ তখন ওহী পাঠালেন যে 2 সমুদ্রের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছেন,
অর্থাৎ খিজির আলাইহিসসালাম, যিনি তোমার চেয়েও বিশেষ কিছু বিষয়ে বেশি জ্ঞান রাখেন। মুসা আলাইহিসসালাম সেই জ্ঞান শিখতে ব্যাকুল হয়ে খিজিরের সন্ধানে বের হলেন। যাত্রা ও সাক্ষাৎ। অনেক চড়াই উতরাই পার হয়ে মুসা আলাইহিসসালাম খিজিরের দেখা পেলেন। মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন তা থেকে আমাকে শেখানোর শর্তে আমি কি আপনার অনুসরণ করতে পারি? খিজির আলাইহিসসালাম বললেন, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, আর যে বিষয়ে তোমার জানা নেই বা যার মর্ম তুমি বোঝো না সে বিষয়ে তুমি ধৈর্য ধরবে কিভাবে? তবুও মুসা আলাইহিসসালাম কথা দিলেন তিনি ধৈর্য ধরবেন। খিজির আলাইহিসসালাম শর্ত দিলেন, যতক্ষণ আমি নিজে কোনো ঘটনার ব্যাখ্যা না দেব ততক্ষণ তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। 3টি ঘটনা ও অসহ্য পরীক্ষার মুহূর্ত। ঘটনা 1, নৌকা ছিদ্র করে দেওয়া। তারা দুজনে একটি নৌকায় নদী পার হচ্ছিলেন। নৌকার মাঝিরা ছিল খুব গরিব কিন্তু ভালো মানুষ। তারা পয়সা ছাড়াই মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামকে পার করে দিল। কিন্তু মাঝ নদীতে গিয়ে খিজির আলাইহিসসালাম কুঠার দিয়ে নৌকার তক্তা খুলে নৌকাটি ফুটো করে দিলেন। মুসা আলাইহিসসালামের প্রতিক্রিয়া, তিনি আতকে উঠলেন, বললেন, এরা আমাদের উপকার করল আর আপনি এদের নৌকা ডুবিয়ে দিতে চাইছেন? আপনি তো গুরুতর অন্যায় কাজ করলেন। খিজির আলাইহিসসালাম মনে করিয়ে দিলেন, আমি কি বলিনি ধৈর্য ধরতে পারবে না? ঘটনা 2, নিষ্পাপ বালককে হত্যা করা। নৌকা থেকে নামার পর তারা হাঁটছিলেন। পথে কিছু কিশোর ছেলে খেলা করছিল। খিজির আলাইহিসসালাম হঠাৎ এক সুন্দর চেহারার নিষ্পাপ বালককে ধরে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিসসালামের প্রতিক্রিয়া। এবার মুসা আলাইহিসসালাম আর ঠিক থাকতে পারলেন না। তিনি বললেন, আপনি একটি নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন যে কাউকে খুন করেনি, এ তো জঘন্য কাজ। ঘটনা 3, দেওয়াল মেরামত করা। এরপর তারা এক গ্রামে গেলেন। তারা খুব ক্ষুধার্ত ছিলেন। গ্রামবাসীর কাছে খাবার চাইলেন, কিন্তু গ্রামের কৃপণ লোকেরা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল এবং তাড়িয়ে দিল। ফেরার পথে খিজির আলাইহিসসালাম দেখলেন ওই গ্রামের একটি দেওয়াল ভেঙে পড়ে যাচ্ছে। তিনি নিজের শ্রম দিয়ে দীর্ঘ সময় খেটে দেওয়ালটি সোজা করে মেরামত করে দিলেন। মুসা আলাইহিসসালামের প্রতিক্রিয়া। ক্ষুধার্ত মুসা বললেন, ওরা আমাদের খেতে দিল না আর আপনি মাগনা তাদের দেওয়াল ঠিক করে দিলেন? চাইলে তো এর বিনিময়ে কিছু পারিশ্রমিক বা খাবার নিতে পারতেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, এখানেই তোমার আর আমার বিচ্ছেদ। তবে যাওয়ার আগে আমি তোমাকে এই 3টি ঘটনার রহস্য বা ব্যাখ্যা বলে যাচ্ছি, যা দেখে তুমি ধৈর্য ধরতে পারোনি। ঘটনার ব্যাখ্যা। নৌকা কেন ফুটো করা হলো? বিপদ যখন রক্ষা কবচ। খিজির আলাইহিসসালাম বললেন, নৌকাটি ছিল কয়েকজন গরিব মানুষের যারা সাগরে কাজ করত। নদীর ওপারে এক অত্যাচারী রাজা ছিল যে প্রত্যেকটি ভালো নৌকা জোর করে ছিনিয়ে নিচ্ছিল। আমি নৌকাটি একটু ত্রুটিপূর্ণ অর্থাৎ ভাঙা নৌকা করে দিলাম, যাতে রাজার লোকেরা একে ভাঙা নৌকা মনে করে ছেড়ে দেয়। পরে তারা এটা মেরামত করে আবার চালাতে পারবে। শিক্ষা। আল্লাহ মাঝে মাঝে আমাদের জীবনে ছোট কোনো ক্ষতি বা ভাঙন দেন, যাতে আমরা বড় কোনো ধ্বংস থেকে রক্ষা পাই। আমাদের মনে হয় জীবন নষ্ট হয়ে গেল, কিন্তু আসলে আল্লাহ আমাদের সম্পদ বা ঈমান রক্ষা করছেন। বালকটিকে কেন হত্যা করা হলো? সন্তান হারানোর কষ্ট। খিজির আলাইহিসসালাম বললেন, ওই ছেলেটির বাবা মা ছিলেন অত্যন্ত নেককার মুমিন, কিন্তু আল্লাহ জানতেন এই ছেলেটি বড় হয়ে অবাধ্য ও কাফের হবে এবং সে তার বাবা মাকে খুব কষ্ট দেবে, হয়তো তাদেরও ঈমান হারা করবে। তাই আল্লাহ চাইলেন তাকে সরিয়ে নিয়ে তার বদলে ওই দম্পতিকে এমন সন্তান দিতে যে হবে পবিত্র ও দয়ালু। শিক্ষা। আল্লাহ মাঝে মাঝে আমাদের খুব প্রিয় কিছু কেড়ে নেন, যেমন প্রিয়জনের মৃত্যু বা বিচ্ছেদ। আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু আমরা জানি না ওই প্রিয় জিনিসটি ভবিষ্যতে আমাদের জন্য জাহান্নামের কারণ হতে পারত। আল্লাহ যা নেন তার চেয়ে উত্তম কিছু দেওয়ার জন্যই নেন। দেওয়াল কেন মেরামত করা হলো? সময়ের অপেক্ষা। খিজির আলাইহিসসালাম বললেন, ওই দেওয়ালের নিচে ছিল 2 অথিম শিশুর পৈতৃক গুপ্তধন। তাদের বাবা ছিলেন একজন সৎ ও নেককার মানুষ। দেওয়ালটি যদি আজ পড়ে যেত তাহলে গ্রামের অসৎ লোকেরা সব ধন লুট করে নিত। আল্লাহ চাইলেন ছেলে দুটি বড় হোক, শক্তিশালী হোক, তারপর তারা নিজেদের ধন খুঁজে বের করুক। এটা ছিল তোমার রবের পক্ষ থেকে বিশেষ রহমত। শিক্ষা। মাঝে মাঝে আমাদের পাওনা টাকা বা সফলতা আটকে যায়, আমরা হতাশ হই, কিন্তু আল্লাহ হয়তো সেই সফলতা এখন দিচ্ছেন না, কারণ এখন পেলে আমরা সেটা ধরে রাখতে পারবো না। আল্লাহ সঠিক সময়ের জন্য তা সংরক্ষণ করছেন। ভাই ও বোনেরা, মুসা আলাইহিসসালামের মতো আমরাও জীবনের ঘটনার কেবল বাইরের অংশ দেখি, তাই আমরা অভিযোগ করি, কেন আমার সাথেই এমন হলো? কিন্তু আল্লাহ দেখেন
ভেতরের রহস্য বা ভবিষ্যৎ। আপনার নৌকা ফুটো হয়েছে, মানে আপনার চাকরি গেছে। আপনার দেওয়াল ভেঙেছে, মানে আপনার স্বপ্ন নষ্ট হয়েছে। বিশ্বাস রাখুন, এর পেছনে খিজির আলাইহিসসালামের সেই ঘটনার মতো কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে, যা আজ আপনি বুঝছেন না, কিন্তু কাল ঠিকই বুঝবেন। বীজকে মাটির নিচে অন্ধকারে পুঁতে ফেলা হয়, তার উপর চাপ দেওয়া হয়। বীজটি ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু সেই ভাঙা বীজ থেকেই বিশাল গাছ জন্ম নেয়। আপনার জীবন এখন ভাঙছে, মানে আল্লাহ আপনাকে বড় কোনো গাছের রূপ দিতে যাচ্ছেন। আমাদের করণীয় প্র্যাকটিক্যাল সলিউশন: 1. সবর, ধৈর্য। হতাশ হওয়া যাবে না, আল্লাহর উপর সুধারণা রাখতে হবে। বলতে হবে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। 2. তাহাজ্জুদ ও দোয়া। ভাঙা হৃদয়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। যখন দুনিয়ার সব দরজা বন্ধ, তখন আসমানের দরজা খোলা থাকে। শেষ রাতে উঠে আল্লাহর সাথে কথা বলুন। 3. তুলনা বন্ধ করা। সোশ্যাল মিডিয়ায় অন্যের হাসি মুখের ছবি দেখে নিজের কপালকে দোষ দেবেন না। আপনি জানেন না তাদের হাসির আড়ালে কি কান্না লুকিয়ে আছে। আপনার পরীক্ষা আপনার সামর্থ্য অনুযায়ী দেওয়া হয়েছে। উপসংহার, কনক্লুশন। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজ আপনার জীবন এলোমেলো মনে হয়, যদি মনে হয় সব ভেঙে গেছে, তবে মুচকি হাসুন, কারণ আল্লাহ এখন একজন দক্ষ কারিগরের মতো আপনাকে মেরামতের কাজ করছেন। জাপানিরা ভাঙা পাত্র ফেলে দেয় না, তারা ভাঙা জোড়াগুলো সোনা দিয়ে ভরাট করে, কিনজুকি শিল্প। ফলে পাত্রটি নতুনের চেয়েও দামি হয়ে যায়। আল্লাহও আপনার ভাঙা হৃদয়কে ঈমানের আলো আর তার ভালোবাসা দিয়ে জোড়া লাগাবেন ইনশাআল্লাহ। তখন আপনি হবেন আরও শক্তিশালী, আরও দামি। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সাথে পরীক্ষা মোকাবিলা করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য কোনো ভগ্ন হৃদয় মানুষকে সান্ত্বনা দিন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন।